এবারও শুকনো মৌসুমের শুরুতে বান্দরবানে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার ৭ উপজেলার ৩৪টি ইউনিয়নে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির জন্য হাহাকার শুরু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা চিম্বুকের মিলনছড়ি থেকে থানচির বলিপাড়ার জীবননগর পর্যন্ত এলাকায়। দূষিত পানি পান করে এরই মধ্যে বেড়েছে ডায়রিয়া ও পানিবাহিত রোগ। জহির রাহানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বান্দরবান সদর, লামা, আলীকদম, রুমা, রোয়াংছড়ি, থানচি ও নাইক্ষ্যংছড়ির পাহাড়ে ঝির, ঝর্ণা ও জুমচাষ ভিত্তিক বসতি গড়ে উঠেছে। চিম্বুক অঞ্চলে মনো জনগোষ্ঠীর দীর্ঘদিন ধরেই বসবাস করছে, কিন্তু বন উজাড়ের কারণে ঝিরি, ঝর্ণা শুকিয়ে গিয়ে তীব্র পানির সংকট তৈরি হয়েছে। বছরে ৪ মাস বৃষ্টি হলেও বাকি সময় থাকে খরা, যে কারণে বহু পাড়ার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি অভাব, পানি নাই। পানি একবার যদি তুলতে গেলে আমাদের ২-৩ কিলো হেঁটে যাইতে হয়। এক কলসি পানি আনতে প্রায় ৫ ঘন্টা ৬ ঘন্টা এরকম করে সময় যায়। প্রতিদিন পাহাড়ের নিচে নেমে পানি আনতে হচ্ছে, এতে নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তারপরেও সেই পানি কতটা বিশুদ্ধ তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঝিরিটা অনেক নিচে, যার কারণে হচ্ছে আমাদের মহিলাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে পানি সরবরাহের জন্য। আমরা পানি তুলতে যাওয়ার কারণে তো সময় নষ্ট হয়ে যায় রান্না বান্না করতে, তারপর এদিকে বাচ্চাদেরকে মানে স্কুলের জন্য প্রস্তুত করতে। এ নিয়ে বিশেষজ্ঞরা জানান, বন উজাড়, পাহাড় কাটা, পাথর উত্তোলন ও সনাতন চাষাবাদের কারণে শুকিয়ে যাচ্ছে পানির উৎস। যেখানে বন থাকবে সেখানে মূলত পানি থাকবে, বন না থাকলে পানি থাকবে না। কিন্তু সেই বন আমরা আসলে দিন দিন নষ্ট করে দিচ্ছি, উজাড় করে দিচ্ছি। তাছাড়া ঝিরি, ঝর্ণাতে পাহাড়ের গায়ে পাথর থাকে, সেই পাথরের ফাঁকে ফাঁকে আসলে মূলত পানি জমা থাকে। কিন্তু আমরা সেই পাহাড় থেকে, ঝিরি, ঝর্ণা থেকে পাথর উত্তোলন করতেছি, যার কারণে আমাদের পানির প্রাপ্যতা দিন দিন হ্রাস পাচ্ছে। দুর্গম এলাকায় হাইড্রোলিক র্যাম পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে, তবে এই পদ্ধতি সব এলাকায় কার্যকর হবে না। যেসব জায়গায় বিদ্যুৎ নাই এবং উঁচু জায়গা, সেখানে এই জিনিসগুলো, এই দুইটা প্রযুক্তি ব্যবহার এবং এই জিনিসটা পাইলটিং বেসিসে করা হচ্ছে। আর এইটা বাস্তবায়িত হলে মোটামুটি পানির সমস্যা অনেকটুকু দূরীভূত হবে বলে আমি মনে করি। সংসদ সদস্য রাজপুত্র সাংচিপ্রু জেরি বলেন, পানির সংকট নিরসনে বিশেষজ্ঞদের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে যে সমস্ত এক্সপার্টরা আছেন পানির ভিতরে, রাষ্ট্রীয়ভাবে যারা এক্সপার্ট আছেন ওনাদেরকে আমি ইনভাইট করব এখানে। রাষ্ট্রীয় পাশাপাশি আমার নিজস্ব একটা পরিকল্পনা আছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে তাদের জীবনযাপন আরো কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন গোটা পাহাড়ি জনগোষ্ঠী। হাসিবা আলী বর্ণা, ৭১। বান্দরবানের পানি সংকটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, কবে থেকে পানি সংকট দেখা দিয়েছে এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? সংকট নিরসনে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? জি, আপনি যেমনটা বলেছেন, এখানে কিন্তু পাহাড়ের পানির সংকট কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পানি সংকট দেখা যাচ্ছে। কারণ এখানে যে বসতিগুলো রয়েছে, যে বান্দরবানে প্রায় ১,৬,০৬৫টি পরিবারের প্রায় ৫ লক্ষ মানুষের বসবাস কিন্তু এই পাহাড়ের উপরে, পাহাড়ের ঢালে এই ঝিরি, ঝর্ণাগুলোকে কিন্তু কেন্দ্র করে কিন্তু করে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই পাহাড়গুলো ন্যাড়া ভূমিতে পরিণত হওয়ার কারণে আসলে আপনার এই যে পাহাড়ের যে পাদদেশের নিচে যে দিয়ে বয়ে যাওয়া যে জিরি জন্নাগুলো রয়েছে, এই জিরি জন্নাগুলো কিন্তু আসলে অনেক শুকিয়ে গেছে। আমি একটু দেখাতে চাই, এই যে পাহাড়ের পাদদেশের নিচে যে জিরিটা রয়েছে, এখানে কিন্তু পানির কোনো অস্তিত্বই নেই। এখানে কিন্তু এখান থেকে কিন্তু প্রায় ২০০ ফিট নিচে গেলে কিন্তু একটি পাড়া, এই পাড়াটা কিন্তু এই ঝিরির উৎস, এই ঝিরির, এটা কিন্তু ঝিরির একটি আগা, এই আগার থেকে নিচে এই বসতিগুলো গড়ে উঠেছে। এইভাবে কিন্তু পাহাড়ের এই বসতিগুলো যে পানির সংকট দিন দিন বাড়ছে, এগুলো হচ্ছে যে স্থানীয় যে বিশেষজ্ঞরা রয়েছে তারা বলছে যে বনাঞ্চল উজাড়ের কারণে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলো ন্যাড়া ভূমিতে পরিণত হওয়ার কারণেই আসলে এই পানির সংকটটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর যে এখানে যে সরকারি সংস্থা জনস্বাস্থ্য রয়েছে, জনস্বাস্থ্য যেটা বলতেছে, ওনারা যেটা বলতেছে, পাহাড়ের যে পাদদেশের যে জিরি ঝর্ণাগুলোতে যে উৎসগুলো রয়েছে, উৎসগুলো শুকিয়ে যাওয়ার কারণে ওইখানে পানির সংকটগুলো বৃদ্ধি পাচ্ছে। আর এখানে পানি ধরে রাখার মতো, পানি করার মতো বনায়ন বৃদ্ধি করা ছাড়া, জিরি ঝর্ণাগুলোকে জীবিত ফিরিয়ে আনা ছাড়া এখানে
পানি পাওয়া খুবই অসম্ভব। আর এখানে যে পাহাড়ে যে 4 মাস বৃষ্টি পড়ে, 4 মাসের পানিগুলো কিন্তু আপনার এই যে বনাঞ্চলের গাছপালাগুলো কিন্তু ধরে রাখে সারা বছরে। বনাঞ্চলের গাছপালা থেকে এই পানিগুলো চুইয়ে কিন্তু এই ঝিরিতে আসে, ঝিরি থেকে লোকজন আসলে আপনার এই পানিগুলো পায়। আর এখন দিন দিন আসলে জহিরা, হ্যাঁ নিশ্চয়ই তীব্র এই পানি সংকট নিরসনে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সঙ্গেই থাকবেন। বান্দরবানের পানি সংকটের পরিস্থিতি জানাতে জহির রায়হান যুক্ত ছিলেন।